হ্যালো গাইস, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনাদের জন্য নিউজ ট্রেডের ক্ষেত্রে একটি সুখবর রয়েছে যে নিউজের সময় একটা কমপ্লিট রিস্ক ফ্রিভাবে কীভাবে একটা ট্রেড করা যায়, মানে নিউজ ট্রেডের একটা সমাধান বের করা হয়েছে। আপনাদের সাথে মেথডটা শেয়ার করি, তাহলে আপনারা বুঝতে পারবেন। আর একটা বিষয় সেটা আপনাদের শেয়ার করি, সেটা হচ্ছে দুবাইতে অক্টা এফএক্স ব্রোকারে ওখানে ফান্ড ম্যানেজমেন্ট প্লাস ক্লায়েন্ট সাপোর্টার হিসেবে আমার ডাক পড়েছে। ইনশাল্লাহ এই সপ্তাহের ভিতরে আমি চলে যেতে পারি সেখানে। কথাবার্তা চলতেছে, আজ 2-3 দিন আমি খুব ব্যস্ত রয়েছি, সে সাইটেই আমি সময় দিচ্ছি, কথাবার্তা বলতেছি। আমি গতকাল ঢাকা থেকে সব কাজ শেষ করে আমি আবারও ব্যাকে চলে আসছি। কাল পরশুর ভিতরে ইনশাল্লাহ সব কিছু প্রসেসিং শেষ হয়ে যাবে। তো যাই হোক বন্ধুরা, এটা আপনাদের জন্য সুখবর, আমার জন্য সুখবর। তো আমি বাইরে চলে যাওয়ার পর আপনাদের সাথে আমার কন্ট্যাক্ট হয়, বাইরের নাম্বারটা ভিডিও ডিসক্রিপশনে অ্যাড করে দেওয়া হবে। আর এর ভিতরে আপনারা আমার সঙ্গে মেইলে তো সাপোর্ট পাচ্ছেন, মেইলে আমার সঙ্গে যোগাযোগ করবেন। আর বাইরে যাওয়ার পর বাইরের নাম্বারটা এখানে অ্যাড করে দেওয়া হবে, বাইরের নাম্বার আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে আপনারা কানেক্ট হয়ে যাবেন, হোয়াটসঅ্যাপে কথা হবে। তো যাই হোক বন্ধুরা, এই রোবটটি চলতেছিল আজকের। এটা হচ্ছে নিউজ ট্রেডের রোবট, নিউজের সময় কাজ করবে। আর তাছাড়া 24 ঘন্টা কাজ করানো যাবে। কিছু রোবটে কিছু প্রবলেম আমি দেখতে পাচ্ছি যে ইদানিং হচ্ছে, সেটা হচ্ছে যে কিছু কিছু ব্রোকার সব ধরনের রোবট ব্যবহার করতে দিচ্ছে না। যেমন US30 রোবটটা খুব ঝামেলা করতেছে, ঝামেলা করতেছে। তো যাই হোক, আমি যেটা বুঝলাম যে নিউজের ক্ষেত্রে নিউজের সময় অনেক ব্রোকার ঝামেলা করে, নিউজ টাইমে অর্ডার ওপেন করতে দেয় না, ভালো প্রফিট হওয়ার মুভমেন্টে অর্ডার ওপেন করতে দেয় না। সাপোজ মনে করেন এখন বাজে 9:59, অর্থাৎ 10টা বাজলে একটা নিউজ ফ্ল্যাশ হবে। আপনি নিউজের সময় ডাইরেক্ট আপনি অর্ডার করতে গেলে দেখা যাচ্ছে অর্ডার বসে না, ব্যাকে চলে আসে। হ্যাঁ, তো এই যে সমস্যা, এই সমস্যাগুলোর মধ্যে দিয়ে কীভাবে নিউজের সময় রিস্ক ফ্রিভাবে প্রফিট করা যায়, সেক্ষেত্রে চমৎকার একটি মেথডে রোবটটা তৈরি করা হচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন এসব কিন্তু ওই যে টিপি হিট করছে, যেখানে যেখানে দাগ পড়ছে লাল লাল দাগ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে টিপিতে ক্লোজ হয়েছে। হ্যাঁ, টিপিতে এগুলো ক্লোজ হয়েছে বলে এখানে লাল লাল দাগে সকা ঠিক আছে। অ্যাকাউন্ট হিস্ট্রিটা আপনারা যদি দেখেন তাহলে দেখতেই পাচ্ছেন। তো যাই হোক, এই ধরনের এটা কিন্তু বেশি সময় ওপেন করা হয়নি, অনলি ঘন্টা 2 চলছে। তাতেই কিন্তু আমাদের এভারেজ একটা প্রফিট, যেটা বলে এভারেজ প্রফিট, সেই এভারেজ প্রফিট কিন্তু $12 হয়েছে 2 ঘন্টায় $12 হয়েছে। তো মাশাল্লাহ, এই রোবটটা কিন্তু সব ব্রোকারে কাজ করবে, এটাই হচ্ছে সুখবর। সব ব্রোকারে কাজ করবে, আর সকল মানে পজিশনে কাজ করবে, নিউজের সময় কাজ করবে, নিউজ ছাড়া কাজ করবে, অল টাইম কাজ করবে, এতে কোনো সন্দেহ নাই। এটা হচ্ছে আমার টেস্ট করে যেটা রেজাল্ট পেলাম যে এটা সব ব্রোকারে কাজ করবে। ওকে, এটা নিয়ে আপনারা মাশাল্লাহ কাজ করতে পারবেন। এই রোবটের মেথডটা আপনাদের শেয়ার করি যে নিউজের সময় কীভাবে সম্পূর্ণ রিস্ক ফ্রিভাবে কাজ করবে। আমি আপনাদের সাথে মেথডটা শেয়ার করি। সাপোজ মনে করেন, টাইমটা কমায় আনি, এই যে প্রাইস পয়েন্ট দেখেন, যে প্রাইস পয়েন্টে আছে এখন মার্কেট রানিং, যে প্রাইস পয়েন্ট রয়েছে, এখান থেকে একটা নির্দিষ্ট কমান্ড দিয়ে হবে রোবটকে যে 5 পিপ ব্যবধানে অর্ডার বসাবে নাকি 10 পিপ ব্যবধানে মানে অর্ডার বসাবে। মনে করেন যে নিউজের সময় সাধারণত 10 পিপ ব্যবধান রেখে অর্ডার বসালে ভালো হয়, কিন্তু আমরা 10 পিপ চেয়ে কম বসাবো, যেমন 8 পিপসের একটা ব্যবধান আমরা রাখতে পারি। টাইম ফ্রেমটা একটু বড় করলে কেমন হচ্ছে, হয় না। আচ্ছা, মনে করেন যে মার্কেট এখন যে পজিশন আছে এখান থেকে 10 পিপস নিচে, এই 10 পিপস সাপোজ মনে করেন এটাই 10 পিপস নিচে আমি এখানে একটা সেল স্টপ বসাবো। অর্থাৎ মার্কেট যেখানে রয়েছে এখান থেকে 10 পিপস নিচে নামলে এই পজিশনে আসলে একটা সেল অর্ডার ওপেন করবে। তো নিউজের সময় আমরা যে জিনিসটা করবো, 10 পিপস দেবো না, আমরা অনলি 5 পিপস দেবো। 5 পিপস বা 7 পিপস নিউজ ফ্ল্যাশের সঙ্গে সঙ্গে সেখান থেকে 5 পিপস নিচে একটা
সেল স্টপ বসলো এবং 5 পিপস উপরে মনে করেন যে একটা বাই স্টপ বসলো, অর্থাৎ মার্কেট পজিশন রয়েছে এখান থেকে 5 পিস উপরে একটা বাই স্টপ, 5 পিস নিচে একটা সেল স্টপ বসলো। তো নিউজের সময় কি হয় দেখা যাচ্ছে, আমরা দেখি নিউজ একদিকে হয় বায়ের দিকে অনেক চলে যায়, না হয় সেলের দিকে অনেক চলে যায়, এরকম নিউজ হয়। আবার কিছু নিউজ আছে যে আপনার বায়ে যে আবার সেলে যে তারপর দেখা যাচ্ছে বায়ে চলে গেল, বা দেখা যাচ্ছে বায়ে যে কিছুদের বায়ে চলে গেল তারপর আবার সেলে চলে গেল, মানে একই জায়গায় 2বার বাড়ি খেতে পারে অথবা 3বার বাড়ি খেতে পারে। হ্যাঁ, মানে একই জায়গায় আপ ডাউন হয়ে তারপর মার্কেট যে কোনো একদিকে চলে যায়, অনেক দূর চলে যায়। নিউজে তো বড়টা ইফেক্ট পড়ে নিউজে, সেটা বায়ের ইফেক্ট হোক বা সেলের ইফেক্ট হোক। কিন্তু ব্রোকার হাউস যেটা করে সেটা হচ্ছে একই জায়গায় 2-3বার বাড়ি দেয়। হ্যাঁ, এই বাড়ি দেওয়ার কারণ আছে, আপনার ফান্ডামেন্টাল অ্যানালাইজ করবেন ফরেক্স ফ্যাক্টরিতে যে একই কারেন্সিতে 2-3টা হাই ইম্প্যাক্ট সম্পন্ন নিউজ থাকে। তা কোনো একটা নিউজে বলতেছে মার্কেট বায়ে যাবে, তারপর নিউজে বলতেছে মার্কেট সেলে যাবে, তারপর নিউজের মধ্যে বলতে মার্কেট বায়ে যাবে। এরকম আপ ডাউন হওয়ার কারণেও মার্কেট কিন্তু এরকম আপ ডাউন হয়ে তারপর মার্কেট যে কোনো একদিকে যায়, বুঝছেন? এটা কারণ হচ্ছে এই। তো নিউজ 2 ধরনের হয়। এক ধরন হচ্ছে মার্কেট ফ্রেশ হয় বায়ে চলে যায়, না হয় মার্কেট ফ্রেশ সেলে চলে যায়। আর একটা হয় কি মার্কেট একই জায়গায় 1-2বার বাড়ি খেয়ে তারপর মার্কেট যে কোনো একদিকে চলে যায়। এটা হচ্ছে মূলত নিউজ। তো এই জন্য আমরা যে জিনিসটা করছি, মনে করেন যে এই যে 2টা অর্ডার বসলো, একটা বাই স্টপ একটা সেল স্টপ। তো মার্কেট প্রথমে উপরে যেয়ে মনে করেন যে এই পজিশনে একটা বাই অর্ডার ওপেন হলো। তো এখানে যদি বাই অর্ডার ওপেন হয়, তো এইখানে সঙ্গে সঙ্গে কিন্তু একটা পেন্ডিং একটা সেল অর্ডার ওপেন থাকতেছে। তো এটা যদি 1 সেন্টে বাই ধরে, তো এটা কিন্তু তার ডবল সেন্ট দিয়ে সেল ধরবে। তা এইটা যদি সেল ধরার পর এটা যখন সেল ওপেন হবে, সঙ্গে সঙ্গে কিন্তু এই বাই পজিশনে আর একটা পেন্ডিং অর্ডার বাই ওপেন হয়ে যাবে, ঠিক আছে? পেন্ডিং অর্ডার থাকবে বাই। তো মার্কেট যদি এই সেল ওপেন হয়, তো এইখানে মার্কেটে পেন্ডিংয়ে লট সাইজ বড় করে বাই থাকবে। তার মানে মার্কেট যদি সেলে যদি না যায়, সেলটা ধরে আবারও মার্কেট যদি বায়ে চলে যায়, তাহলে এইখানে লট সাইজটা বড় ধরবে, ধরে মার্কেট কিন্তু বায়ে চলে গেলে কি হবে, আমার এভারেজ একটা প্রফিট হবে। একটা বায়ে প্রফিট হচ্ছে, একটা সেলে লস যাচ্ছে। তো সেলে যে লট সাইজ থাকতেছে, বায়ের লট সাইজ তার থেকে অনেক বেশি থাকবে। তাতে করে কি হবে, এভারেজ কিন্তু আমার প্রফিট হবে। মার্কেট যেদিকেই যাবে আমার সেই দিকে লট সাইজটা বেশি থাকবে। যদি মার্কেট যদি বায়ের দিকে যায় তো বায়ের লট সাইজ বেশি থাকবে, যদি মার্কেট যদি সেলে যায় তো সেলের লট সাইজটা আমার বেশি থাকবে। এভারেজ করে প্রফিট হয়ে মার্কেট ক্লোজ হয়ে যাবে। আশা করি আপনারা বুঝতে পারতেছেন যে মার্কেট আমার যেদিকে যাবে লট সাইজটা আমার সেই দিকে বেশি থাকবে। এখানে যদি 1 হয় এখানে 2 হবে, এখানে যদি 2 অর্ডার ধরে তো এখানে 4 বসবে, এখানে 4 বসলে এখানে 6 বসবে। তো এভারেজ করে থাকবে কি, যেদিকে লট সাইজটা বেশি থাকবে সেদিকেই তো আমার প্রফিটটা বেশি হবে, লসের তুলনায় প্রফিটটা বেশি হবে। হয়ে কী হবে, এভারেজ একটা টার্গেট থাকবে, যে সেই টার্গেট পূরণ হয়ে গেলে সে ক্লোজ করে দেবে। মনে করেন সাপোজ আপনি টার্গেট দিয়ে দিলেন $10, যে টার্গেট $10 প্রফিট হলে ক্লোজ করবে। তো আপনার মার্কেট মনে করেন সেলে গেছে, আপ ডাউন বাড়ি দিয়ে সেলে গেছে। তো সেলে যে আপনার সেলে লাভ হয়েছে মনে করেন যে $20, আর এই বায়ে লসটা নিছে মনে করেন যে $10। তাহলে কি হলো, একটা 20 লাভ আছে, একটা 10 লস আছে। এভারেজ করে আপনার 2টা যদি ক্লোজ করে দেওয়া হয় তাহলে লাভ থাকবে কত, 10। তারপরে যদি টার্গেট যদি 10 থাকে তো ক্লোজ করে দিয়ে আপনাকে কিন্তু প্রফিট যে টার্গেট ছিল 10-10-এ ও প্রফিট দিয়ে যাবে। তার মানে ওকে যে টার্গেট দেওয়া হবে সে টার্গেটেও ক্লোজ করবে। এইখানে ঠিক সেই জিনিসটাই হয়েছে। দেখেন লট সাইজটা দেখেন, 8, 15, 8, 22, 36 এইগুলো কীভাবে বসছে, যে সেলেরও কিন্তু সে অর্ডার ওপেন হয়েছিল, সেলের অর্ডার ওপেন হয়েছিল, এভারেজ করে সে $12 সে প্রফিট করছে। বাই সেল মিলায় এসে $12 সে প্রফিট করছে। এখানে দেখেন এই যে লসের মাত্রা দেখেন, দেখেছেন লস দেখেন, এই যে লস যে টানছে ওই দেখেন লস দেখেন, এই লস আর এই যে লস এবং নিচে এই যে লাভ, এই যে লাভ, এই সব লাভ, নিচেই সব লাভ, লস এবং লাভ মিলায়ে
ও $12 প্রফিট করছে। ঠিক আছে, টার্গেট খুব কম দেওয়া ছিল, যে কারণে $12 সে প্রফিট করছে অনলি 2 ঘন্টা ব্যবধানে। এবার আমি রোবটটা আপনাকে দেখাই। এই যে এখানে লাল লাল যে দাগে হিট হয়েছে, এগুলো হচ্ছে প্রফিটে ক্লোজ হয়েছে। একই জায়গায় দেখেন মার্কেট 2-3 বার বাড়ি খাইছে। এইখান থেকে মার্কেট মনে করেন বাই ধরছে, এখানে সেল ধরছে, এখানে বাই ধরছে, এখানে সেল ধরছে। হ্যাঁ, এইভাবে আরও ধরে যায় কেছে এখানে যে লাল যে হিট হয়েছে, হিট পয়েন্টে কিন্তু সে টার্গেটে ক্লোজ করেছে। তারপর এখান থেকে মার্কেট বাই সেল ধরছে, এই যে নিচে আসে এখানে টার্গেটে কিন্তু সে লাভে ক্লোজ করেছে। তারপর এখানে মার্কেট বাই সেল হয়েছে, এইখানে লাভে ক্লোজ করছে, এইখানে লাভে ক্লোজ করছে, এইখানে লাভে ক্লোজ করেছে। আবার মার্কেট কিন্তু এই আপ ডাউন হতে গেছে। এখন দেখেন মার্কেট কোন পজিশনে আছে। লাল দাগ ধরে আমি তুলে দিই, যদি এটা ভালো করে বোঝার চেষ্টা করেন। মার্কেট দেখেন এখানে দেখেন 0.01 একটা বাই অর্ডার সে ওপেন করছে, আর নিচেই দেখেন একটা পেন্ডিং 0.08 একটা পেন্ডিং অর্ডার কিন্তু রেডি রয়েছে। অর্থাৎ একে কিন্তু একটা টার্গেট দেওয়া আছে, যে টার্গেট লাভ হলে কিন্তু ক্লোজ করে দিবে। যদি কিনা মার্কেট সেলে না যায়, যদি কিনা মার্কেট বাই যদি যে আমাদের কাঙ্ক্ষিত টার্গেট পর্যন্ত পৌঁছে যায়, সঙ্গে সঙ্গে কিন্তু এই 2টা অর্ডার অটোমেটিক ক্লোজ হয়ে যাবে, লাভটাও কেটে যাবে, পেন্ডিংটাও ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হয়ে যে ওইখানে নতুন করে অর্ডার বসবে, নতুন করে একটা অর্ডার বসবে, আর একটা অর্ডার এরকম পেন্ডিংয়ে থাকবে। ঠিক আছে, আর যদি কিনা এই মার্কেটটা যদি কাঙ্ক্ষিত টার্গেটে যদি না যেয়ে যদি ব্যাক করে এখান থেকে, তাহলে মার্কেটের সেল পজিশনে আসলে একটা সেল অর্ডার 0.08 সেল অর্ডার ওপেন হয়ে যাবে। তার মানে ওখান থেকে কিন্তু যদি নিচে নামে, তাহলে কিন্তু লাভের মাত্রা অনেক বেশি হবে। 0.01 লস কতই বা টানবে, 0.08 লট সাইজে লাভটা তো অনেক বেশি হবে, লসের তুলনায় লাভটা অনেক বেশি হবে। তাতে করে আমার এভারেজ প্রফিটেও ক্লোজ করে দিতে পারবে। আর 0.08 যখন এখানে অর্ডার ওপেন হয়ে যাবে, সঙ্গে সঙ্গে 0.01 যে পজিশন রয়েছে, এই পজিশন এইখানে এর থেকে বড় লট সাইজে একটা বাই পেন্ডিং অর্ডার এখানে এরকম রেডি থাকবে। এখন যেমন সেল অর্ডার রেডি রয়েছে, ওখানে এরকম বাই অর্ডার এরকম রেডি থাকবে। ওকে, তার মানে হচ্ছে মার্কেটও যে কোনো একদিকে যাবে। মার্কেট কিছু সময় একটা জায়গায়, নির্দিষ্ট একটা জায়গায় টেস্ট মুভমেন্ট করে তারপর মার্কেট তার নির্ধারিত যে গতি আছে সেই গতিতে সে যাইতে শুরু করে। তো যখন যাওয়া শুরু হবে, তো সেদিকে আমার লট সাইজটা বেশি থাকবে, আমার এভারেজে সে ক্লোজ করে দেবে। তো দেখেন, এটা হচ্ছে যদি আপনি সারাদিন যদি ওপেন করে রাখেন, তাহলে কি হয়, মার্কেটে কিছু দিন আছে ভালো দিন, মানে সব দিন ভালো হয় না, কিছু দিন আছে একেবারে মার্কেট স্লো কাজ করে, একই জায়গায় মার্কেট ঘোরাঘুরি করে। তো একই জায়গায় মার্কেট ঘোরাঘুরি করলে আপনার ওই লাভটা একেবারেই কম হবে। তো এটা তো মূলত সারাদিনের জন্য মানে সারাদিনের জন্য বেসিক করে রোবটটা তৈরি করা হয়নি। এটা মূলত তৈরি করা হয়েছে নিউজের সময় ট্রেড করার জন্য। নিউজের ক্ষেত্রে এই রোবটটা তৈরি করা হয়েছে। সারাদিনের ভিতরে আপনি যা পাবেন সেটা তো আলহামদুলিল্লাহ, ওটা সন্তুষ্ট থাকলেন ওটা নিয়ে, ওটা হচ্ছে আলাদা সাবজেক্ট। সারাদিন রোবটটা চালাতেও পারেন, নাও পারেন, সেটা হচ্ছে আলাদা সাবজেক্ট। কিন্তু নিউজের সময় যে জিনিসটা হয়, মার্কেট এক জায়গায় 1-2 বার বাড়ি খেয়ে মার্কেট যে কোনো একদিকে যায়, অথবা ফ্রেশভাবে মার্কেট যে কোনো একদিকে যায়, তাই না? তাহলে মার্কেট যে 1-2 জায়গায় বাড়ি খেয়েও যদি যায়, তাতেও আমার এভারেজ প্রফিটে ক্লোজ হয়ে যাবে। আর যে ফ্রেশভাবে যদি যাই, তাতেও আমার ধরা ছোটো আমার লাভে ক্লোজ হয়ে যাচ্ছে। এবার আমি এই রোবটটার ইনপুটটা আপনাদের সামনে দেখাই, তাহলে আপনাদের ক্লিয়ার হয়ে যাবে। দেখেন, এখানে ডিস্টেন্স দিয়েছি অনলি 50 মানে 5 পিপস। এখানে 5 পিপসের ব্যবধানে ডিস্টেন্স দিয়েছি। নিউজের সময় এটাই থাকবে, 5 পিপস ব্যবধানে থাকবে। ঠিক আছে, 5 পিপস ব্যবধানে আপনার অর্ডার বসবে, 5 পিপস ব্যবধানে, মানে যে এখানে যে বাই অর্ডার বসছে এর 5 পিপস নিচে সেল অর্ডার রেডি রয়েছে। হ্যাঁ, সেল ধরলে ঠিক আবার সেই 5 পিস উপরে বাই অর্ডার রেডি থাকবে, পেন্ডিং অর্ডার রেডি থাকবে। তো নিউজের সময় যে কোনো একদিকে মার্কেট চলে যাবে, যেদিকে যাবে সেদিকে লট সাইজ বড় থাকবে এবং টার্গেটে ক্লোজ করবে। এখানে টার্গেটটা দেখেন, এখন তো নিউজ টাইম না, এখন তো হচ্ছে মার্কেট স্লো মুভমেন্টে রয়েছে, যে কারণে ইনপুটটা একটু ভিন্ন রয়েছে। ইনপুটটা কী রয়েছে দেখেন, এটা হচ্ছে আপনার টার্গেটটা আমরা দেখি। টার্গেট হচ্ছে এখানে দেখেন $10 টার্গেট দেওয়া আছে। এই যে প্রফিট টার্গেট 10 মানে $10 প্রফিট টার্গেট দেওয়া রয়েছে। হ্যাঁ,
এই নিউজের সময় $10 আপনি প্রফিট টার্গেট দিতে পারেন বা $15 দিতে পারেন। লট সাইজটা দেখেন, প্রথমে একটা লট সাইজে ওপেন করছে 0.01 দিয়ে ওপেন করছে, পরেরটা ওপেন করছে 0.08, এখানে 0.07 মানে হচ্ছে এক বাড়া এসে ওপেন করবে, মানে 0.07 দিলে 0.08 এসে নেক্সট লট ওপেন করবে। এখানে যদি 0.06 দিতাম তাহলে এখানে 0.07 দেশে নেক্সট লট ওপেন করতো। ওকে, তো এইখান থেকে লট সাইজটা বাড়ানো কমানো যাবে, টার্গেটটা বাড়ানো কমানো যাবে, ডিস্টেন্সটা আপনি বাড়াতে কমাতে পারবেন। আপনি যদি 24 ঘন্টা ইউজ করেন তাতে করে আপনি এখানে ডিস্টেন্স 5 পিসটা ঠিক আছে, আপনি টার্গেটটা কমাই দিবেন। টার্গেটটা অনলি $1 দিবেন যদি কিনা আপনি মানে স্বাভাবিক সময় কাজ করেন। হ্যাঁ, টার্গেটটা আপনি $1 দিলে আপনি ছোটো ছোটো মুভমেন্টে আপনার প্রফিট হবে। আর নিউজের ক্ষেত্রে আমরা একটু বড় লাভ করতে চাই, লট সাইজটাও বড় দিতে হবে এবং টার্গেটটাও আমাদের বড় দিতে হবে। মাস্ট বি নিউজের সময় মার্কেট যে কোনো একদিকে যাবে, একই জায়গায় 2-3 বার বাড়ি খাক ওটা কোনো সমস্যা না, যেদিকে যাবে লট সাইজটা বড় থাকবে এবং আপনাকে প্রফিট আপনাকে দিয়ে যাবে। তো আপনারা এই রোবটটা নিয়ে কাজ করতে পারেন। আমার দু একটা ক্লায়েন্টকে আমি এই রোবটটা দেবো, যারা আমার সাথে আগে পিছিয়ে কাজ করছে তাদেরকে আমি এই রোবটটা আমি দেবো, বুঝছেন। যারা এই রোবটটা মানে প্রথম দেখতেছেন ভিডিও, যারা আমার সঙ্গে কাজ করেছে, আমার সঙ্গে টাচে থাকেন সবসময়, তারা আমাকে নক করবেন অবশ্যই। তারা এই রোবটটা সম্পূর্ণ ফ্রিতে পাবে, যারা আগে পিছিয়ে আমার সাথে কাজ করছে তারা ফ্রিতে পাবে, সম্পূর্ণ ফ্রিতে। তাদেরকে আমি এই রোবটটা দেবো, কারণ হচ্ছে নিউজের সময় ট্রেড করার জন্য দেবো শুধুমাত্র। এই রোবটটা নিউজের সময় ট্রেড করে আপনারা ভালো মানের প্রফিট আপনারা নিতে পারবেন, নিঃসন্দেহে প্রফিট নিতে পারবেন। আর যে কোনো ব্রোকারে কাজ করবে, এটা সবথেকে বড় ফ্যাসিলিটি হচ্ছে যে কোনো ব্রোকারে কাজ করবে। আর নিউজ শুরু হওয়ার আগে ওপেন করতে হবে এটা। নিউজ যেহেতু কিছু কিছু ব্রোকার আছে খুবই ঝামেলা করে, যেমন এক্সনেক্সও ঝামেলা করে, আমি দেখতে পাচ্ছি এক্সনেক্স ঝামেলা করতেছে। সেটা হচ্ছে নিউজের সময় সে অর্ডার ওপেন করতে দেয় না। হ্যাঁ, এই জন্য নিউজ শুরু হওয়ার আগে ওপেন করতে হবে, তাহলে সে একটা অর্ডার ওপেন হয়ে যাবে এবং নেক্সট সেল পেন্ডিং থাকবে বা বাই পেন্ডিং থাকবে, সমস্যা হবে না। নিউজ শুরু হওয়ার আগেই আপনি ওপেন করে দেবেন। যেসব ব্রোকার নিউজের সময় ঝামেলা করে, সেসব ব্রোকার নিউজ শুরু হওয়ার আগেই অর্ডার ওপেন করবে, কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই। এই রোবটটা সব ব্রোকার কাজ করবে। আর 24 ঘন্টা কাজ করতে গেলে আপনারা লট সাইজটা টার্গেটটা কমাই দেবেন, দিয়ে কাজ করবেন। তো আমি এটাতে 2 ঘন্টা মতো চালাইছিলাম, তাতে এভারেজ প্রফিট দেখেন $12 হয়েছে। হ্যাঁ, এটা হচ্ছে বড় সুবিধা যে সারাদিন চালানো যাবে, নিউজের সময় চালানো যাবে। মূলত আমি আপনাদের যারা আমার সঙ্গে কাজ করছে আগে পিছিয়ে টাসে আছে তাদেরকে সম্পূর্ণ ফ্রিতে দেবো। আপনারা শুধুমাত্র নিউজের সময় কাজ করবেন। আমাকে মেইলে আমার কন্ট্যাক্ট করবেন, আমি ভিডিও ডিসক্রিপশনে মেইল দিয়ে দিচ্ছি, মেইলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন, মেইলে তাদেরকে আমি সেন্ড করে দেবো। ওকে, আর এই সপ্তাহের ভিতর আমি বাইরে গেলে আপনাদের বাইরের নাম্বারটা আমি ডিসক্রিপশনে অ্যাড করে দিব, তখন আপনারা হোয়াটসঅ্যাপে কানেক্ট হয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ। এটা বিজয় দিবস উপলক্ষে আপনাদের সম্পূর্ণ ফ্রিতে এই রোবটটা দেওয়া হবে।